অবশেষে আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। মাসের শেষে শক্তি ও মন্থর চোখ রাঙানি, উপকূল জুড়ে সতর্কতা জারি। মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে দুটি সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থর আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর, যা উপকূলীয় রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 22শে মের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটির উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়গুলির প্রভাবে ঘন্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যার সঙ্গে থাকবে প্রবল বৃষ্টিপাত। সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই জরুরি প্রস্তুতি শুরু করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। তবে কখন, কবে, কোথায় আশ্রয় পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? কোন কোন এলাকাগুলি বিপদের মুখে? এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে। তার আগে দেখব আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত এবং কালবৈশাখীর মতন পরিস্থিতির কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দেখুন, আজ বুধবার একাধিক জেলাগুলিতে পশ্চিমবঙ্গের, যেমন এদিকে নদিয়া থেকে শুরু করে পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়া, কাটোয়া এবং এদিকে রয়েছে সিউড়ি, নলহাটি, ডুমকা, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান। উত্তরবঙ্গের মালদহ জেলায় আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার বেশ বদল লক্ষ্য করা যাবে। এর সাথে সাথে উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলাগুলি আছে, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হালকা হাওয়া বইতে পারে। তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি, যেমন কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পাশাপাশি গঙ্গাসাগর, হলদিবাড়ি, এইসব এলাকায় আজ ঝোড়ো হাওয়া বইতে পারে। একদম হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতা লাগোয়া জেলাগুলিতে। তবে পাশাপাশি বৃহস্পতিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে শুক্র, শনি টানা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 22 তারিখ কলকাতা সংলগ্ন সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির দাপট চলবে, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে রয়েছে খড়দহ, চন্দননগর, নিউ টাউন, পাশাপাশি পানিহাটি, এদিকে রয়েছে জঙ্গিপাড়া, ব্যারাকপুর, চন্দননগর, কাছড়াপাড়া, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পাশাপাশি এদিকে কৃষ্ণনগর, এদিকে রয়েছে মুড়াগাছা, চাপড়া, পাতুল, কাটোয়া থেকে শুরু করে এদিকে বীরভূম এবং আমরাপাড়া, পাশাপাশি রয়েছে বোলপুর, দুর্গাপুর, এই সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি, দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ নেই। বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, খুলনা বিভাগ এবং ঢাকা, পাশাপাশি বরিশাল, এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তবে পাশাপাশি পশ্চিমবঙ্গে কিন্তু শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। শুক্রবার বেলা
গড়াতেই অর্থাৎ দুপুর গড়াতেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আকাশ কালো করে কলকাতা সহ সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি এবং খড়গপুর থেকে শুরু করে হলদিবাড়ি এবং এদিকে শ্যামনগর, পাশাপাশি এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, ঘুষকরা, ধানবাদ, গিরিডি, পুরুলিয়া, মুড়ি, তিলিয়া, পাশাপাশি রাঁচি, খুন্তি, পাশাপাশি রয়েছে বাঁকুড়া এবং কাটোয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাগুলির সব এলাকাতেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 23 তারিখ। তবে পাশাপাশি শুক্রবার 23 তারিখেও বাংলাদেশের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদিকে ময়মনসিংহ বিভাগ, কলাপাড়া, লালমোহন, হলদিবাড়ি, এই সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসামের গুয়াহাটি থেকে শুরু করে শিলংয়েও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। শুক্রবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, পাশাপাশি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতেও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার। শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে? শনিবার সকাল থেকে কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে শনিবার। এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে, হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, এই যে এলাকাগুলো রয়েছে এলাকাগুলোতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং প্রবল ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। এদিকে রয়েছে সিউড়ি, কাটোয়া, নলহাটি, এদিকে দেওঘর, পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, নদিয়ার, এদিকে দুর্গাপুর, নিঝাম, ধানবাদ থেকে শুরু করে রানাঘাট এবং ভাগলপুর, পাশাপাশি গোড্ডা, ধুলিয়ান, এইসব এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দিনভর ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে শনিবার বেলা বাড়তেই, অর্থাৎ শনিবার দুপুরের পর দুপুর গড়ালেই পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা লাগোয়া যে জেলাগুলি, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পাশাপাশি এদিকে নদিয়া থেকে শুরু করে কোলাঘাট, এদিকে চন্দননগর, নিউ টাউন, হলদিবাড়ি, হলদিয়া, এদিকে রয়েছে খড়গপুর, চাকুলিয়া, সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শনিবার বৃষ্টিসহ বজ্রপাতের পরিস্থিতি অব্যাহত থাকবে। শিলিগুড়ি এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে? তারপর আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেটে। রবিবারও কিন্তু 25 তারিখ রবিবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যত জেলা আছে সব জেলাগুলিতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়াতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বাঁকুড়া, পুরুলিয়াতে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা, কাটোয়া, হলদিবাড়ি, এসব এলাকায় বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 25 তারিখ। এবার যে গুরুত্বপূর্ণ আপডেট তা হলো ঘূর্ণিঝড়ের যে লেটেস্ট আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, সেই লেটেস্ট আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঘূর্ণিঝড় আপনারা জানেন, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের নিয়ে অনেক আপডেট আপনারা পেয়েছেন। তবে ঘূর্ণিঝড় কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু খবর মিলে গেছে অলরেডি। দেখুন, এদিকে ঘূর্ণিঝড় গতকালের আপডেটে আপনাদেরকে যা দেখিয়েছিলাম, গতকাল রাতের যে আপডেট ছিল সে আপডেটে কিন্তু উত্তর পশ্চিম দিকে যে ঘূর্ণিঝড় বাঁক নিচ্ছিল, এমনটা কিন্তু গতকাল রাত্রে বলা হয়েছিল। তেমন সেই ঘূর্ণিঝড়টি দেখুন 28 তারিখ বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 22 থেকে 23 তারিখের মধ্যে মোটামুটি একটা নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। 22 থেকে 23 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই ঘূর্ণিঝড়ের নাম ইতিমধ্যে আপনারা জানেন, শক্তি। সেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়া প্রবল সম্ভাবনা রয়েছে। দেখুন, এই ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার বা 30 তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়টি উপকূল ভাগে ল্যান্ডফল করছে। দেখতে পাচ্ছেন এই যে উপকূল ভাগ, এই যে হচ্ছে উপকূল ভাগ, এই যে সমুদ্র, এবং এই ঘূর্ণিঝড়টি এখান থেকে এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে উড়িষ্যার উপকূল, যে কোনো একটা উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে যে ক্ষতি হতে পারে তা কিন্তু উড়িষ্যা সহ ভুবনেশ্বর, এদিকে বালাসোর, এদিকে কলকাতা লাগোয়া যে জেলাগুলি আছে উপকূলীয় জেলাগুলি, কলকাতা, এদিকে খড়গপুর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা,
মন্দারমণি, পাশাপাশি সুন্দরবন এলাকা, খুলনা, বরিশাল, বাংলাদেশের কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে শীতল, এবং এদিকে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগেও এর প্রভাব পড়বে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনকি সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে 100-র ওপরে এই ঘূর্ণিঝড় উঠে যেতে পারে বলে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে মোটামুটি কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে। মিনিমাম 100-র ওপরে ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকতে পারে। তবে নিম্নচাপ না হওয়া পর্যন্ত এখনও স্পষ্ট করে কিছুই বলা সম্ভব হচ্ছে না। নিম্নচাপটি তৈরি হলে আরও কিছুটা স্পষ্ট হবে। তবে ঘূর্ণিঝড় আসছে, এটা মোটামুটি একটা স্থির হয়েছে যে ঘূর্ণিঝড় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ বিদেশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু লেটেস্ট আপডেটে এই তথ্য দিয়ে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে, এবং তা নিলে অবশ্যই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে উপকূলীয় জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আমরা আরও কিছুটা আপডেট অবশ্যই স্পষ্ট করে জানাবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী আপডেটগুলি যদি একদম মিস না হয়